সারা যেখানেই যাচ্ছি মানুষ দু হাত তুলে আশীর্বাদ দিচ্ছে, বেরিয়ে আসছে, আর বয়স্ক মানুষরা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। খুব ভালো লাগছে। এই এলাকাতে 10 বছর ধরে আমাদের এলাকার ডেভেলপমেন্ট কাজ সেভাবে হয়নি। সাংসদকে নিজে পায়নি। গোটা আসানসোল লোকসভার যে আমাদের এখানে কলকারখানাগুলো আছে যেগুলো হচ্ছে বন্ধ হয়ে গেছে, বেকারের সমস্যা, মূল্যবৃদ্ধির সমস্যা, রাস্তাঘাট, পানীয় জল, বিশেষ করে পানীয় জল আসানসোল লোকসভা আমি বিভিন্ন কেন্দ্রে যাচ্ছি, সমস্ত মহিলারা এগিয়ে এসে আগের প্রথম কথা হচ্ছে আমাদের পানীয় জলের সমস্যার সমাধান করতে হবে। ফলাফল আশাবাদী। মানুষ যেভাবে যেদিন থেকে নমিনেশন হয়েছে সেই দিন থেকে আমি প্রত্যেকটা এলাকাতে পায়ে হেঁটে করে ঘুরছি। প্রত্যেক জায়গাতে মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছে এবং মানুষ আশা রাখছে যে বিগত দিনে আমাদের আসানসোল শিল্পাঞ্চল যেভাবে মরুভূমি পরিণত হয়ে গেছে সেখান থেকে উদ্ধার করার জন্য আমাদের প্রাক্তন সাংসদ হারাধন রায়, বিকাশ চৌধুরী, আমাদের বংশগোপাল চৌধুরী যেভাবে কাজ করেছেন, ধস গ্যাস এলাকায় যে আমাদের পুনর্বাসনের জন্য যে টাকা হারাধন রায় কেস করে নিয়েছিলেন সেই টাকার ঘর এখনও পর্যন্ত মানুষ পুনর্বাসন পায়নি এবং এই সমস্যাটাও বারবার করে মানুষ আমার কাছে বলছে। নিশ্চয়ই দুবারের বিধায়ক থাকাকালীনই এলাকার অনেক সমস্যা আমি জানি এবং মানুষের অনেক কাজ করার সুযোগ পেয়েছিলাম। যেটুকু সুযোগ পেয়েছিলাম কাজ করার চেষ্টা করেছি। এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে বিধানসভায় সরব হয়েছি। মানুষ জানে যে জাহানারা খান কি শুনুন, লড়াইয়ের ময়দানে যখন নেমেছি তখন হেভি ওয়েট আর লাইট ওয়েট এটা কিছু নয়, আমাদের নীতি আদর্শের প্রতি লড়াই। ওনাদের নীতি আদর্শ, আমার নীতি আদর্শ দুজনের মধ্যে অনেক তফাৎ আছে। তবে বিজেপি যাকে মানুষ ভোট দিয়েছিল সে পুনরায় তৃণমূলে চলে গেছে, আর যে একজন কংগ্রেস ছিল তারপরে বিজেপি ছিল আবার চলে এসেছে তৃণমূলে এসেছে। অতএব মানুষ এই দুজনকেই দেখেছে, এরা হচ্ছে গিরগিটির মতো রং বদলায়। আগামী দিনে যে বদলাবে না এর কোনো গ্যারেন্টি নেই। একমাত্র জাহানারা খান আছে যে এক জায়গাতেই থাকবে, এর গ্যারেন্টি আছে যে কোনোদিন বিক্রি হবে।
গত কয়েকদিন থেকে আসানসোলে প্রচণ্ড গরম পড়েছে। তাপমাত্রা প্রায় ৪৪ থেকে ৪৫ ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করছে। আর তারই মাঝে আসানসোল লোকসভার সিপিআইএম প্রার্থী জাহানারা খাঁ নিজের নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি সকাল সকাল ঘর থেকে বেরিয়ে পড়ছেন আর বিভিন্ন যে এলাকা রয়েছে তার লোকসভা কেন্দ্রের মধ্যে তিনি প্রচার করছেন। যেহেতু প্রচণ্ড গরম রয়েছে সেই জন্য তিনি মাথায় টুপি প্রয়োগ করছেন। তিনি বলছেন যে যে এলাকায় তিনি যাচ্ছেন মানুষ কাছ থেকে তিনি ভালো সাড়া পাচ্ছেন। মানুষ ঘর থেকে বেরিয়ে এসে তাকে আশীর্বাদ করছেন। তিনি বিজেপি আর টিএমসি প্রার্থীকে নিয়ে তিনি বলেন তারা দুজনেই হেভিওয়েট প্রার্থী আর দুজনেই বাইরে প্রার্থী রয়েছেন আর তিনি স্থানীয় রয়েছেন আর ভূমিপুত্র রয়েছেন আর সেই কারণে সব সময় তাকে তাদের মধ্যে পাওয়া যাবে। তিনি বলছেন গত 10 বছর থেকে এইখানে যারা সাংসদ রয়েছেন সেই তারা এলাকার জন্য কোনো উন্নয়ন করেননি। রাস্তাঘাট থেকে জলের ব্যবস্থা সবটি অবনতি হয়েছে। তিনি আরও দাবি করেন যে তিনি যদি সাংসদ হয়ে নির্বাচিত হন তখন তিনি এলাকার যে বন্ধ কলকারখানা রয়েছে তার খোলার ব্যবস্থা করবেন।